আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডিটিউব নিউজের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। বাংলাদেশিদের মধ্যে প্রতিভার যে কোনো কমতি নেই তা আরও একবার প্রমাণ হলো। এবার পৃথিবীর সবচেয়ে কম খরচে হেলিকপ্টার তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছে মানিকগঞ্জের এক যুবক। যেখানে হেলিকপ্টারের ইঞ্জিনের দামই কোটি টাকার উপরে, সেই জায়গায় মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লা ৮ লাখ টাকায় হেলিকপ্টার তৈরি করে উঠছেন আকাশে। জ্ঞানবিজ্ঞান এবং প্রতিভায় বাংলাদেশিরাও যে পিছিয়ে নেই তার এক জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছে মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লা। কীভাবে এই তরুণ পৃথিবীর সবচেয়ে কম খরচে হেলিকপ্টার তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন, এ নিয়ে বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা দিচ্ছি, ভিডিওটি দেখার পর একজন বাংলাদেশি হিসাবে নিজেকে নিয়ে গর্ব হবে আপনারও। জ্ঞানবিজ্ঞানে সমগ্র বিশ্বে বাংলাদেশের অবস্থান নিয়ে আমাদের আফসোসের শেষ নেই। প্রযুক্তিগত গবেষণায় বাংলাদেশ, ভারত, এমনকি পাকিস্তানেরও পিছনে। প্রতি বছর ভারত ও পাকিস্তানের যে পরিমাণ গবেষণাপত্র প্রকাশ হয় তার অর্ধেকও বাংলাদেশে প্রকাশিত হয় না। তবে এর মানে বাংলাদেশিদের মধ্যে যে কোনো প্রতিভা নেই এমনটা নয়। মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লা বিশ্বকে জানিয়ে দিল আমাদেরও প্রতিভা রয়েছে, অসম্ভবকে সম্ভব করার। সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লা। গত ৪ মার্চ মঙ্গলবার সকাল 10টার দিকে আরসিতে চড়ে আকাশে উড়েন তিনি। জুলহাস মোল্লা বলেন, ৩ বছর গবেষণা এবং ১ বছর সময় লেগেছে উড়োজাহাজটি তৈরি করতে। সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে বিমানটির অবকাঠামো তৈরি। পানির পাম্পের 7 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। জুলহাস আরও বলেন, এই উড়োজাহাজ মূলত পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছে। বাণিজ্যিকভাবে এটি তৈরি করা হয়নি। তবে সরকারি অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা যেতে পারে। 50 ফুট উপরে উঠতে পারে উড়োজাহাজটি। বর্তমানে যেখানে কোটি টাকার উপর হেলিকপ্টারের ইঞ্জিনের দাম, সেই জায়গায় 10 থেকে 15 লাখ টাকায় বাণিজ্যিকভাবে হেলিকপ্টার তৈরি করে ফেলার কথা ভাবছেন এই যুবক। যদি তার এই গবেষণা সফল হয় তাহলে হেলিকপ্টার অনেকটা গাড়ির মতো সহজলভ্য হয়ে উঠবে। আজকাল অনেক পুরাতন মডেলের গাড়ির দামও 10 থেকে 15 লাখ টাকা। জুলহাসের তৈরি বিমানটি দেখতে শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে নানা বয়সী হাজারো মানুষ ভিড় করেন। জেলা প্রশাসক ডক্টর মনোয়ার মোল্লার উপস্থিতিতে গত ৪ মার্চ দুপুরের দিকে যমুনার চরে জুলহাস তার তৈরি বিমান আকাশে উড্ডয়ন করেন। এ সময় ৩ দফায় প্রায় ৩ মিনিটের মতো সময় আকাশে উড়েছেন তিনি। প্রিয় দর্শক, এখন প্রয়োজন সরকারি উদ্যোগ। যদি সরকার সাহায্য করতে পারে তাহলে জ্ঞানবিজ্ঞানে মুসলিম বিশ্বকে লিড করার ক্ষমতা আছে বাংলাদেশের। যদি আপনিও চান এই হেলিকপ্টার বাংলাদেশে বাণিজ্যিকভাবে তৈরি করা হোক তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। সবশেষে একটাই অনুরোধ, লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথচলায় পাশে থাকুন আপনিও। আল্লাহ হাফেজ।